আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে একজন রোগীর সাথে আমি কথা বলবো, যিনি 1 মাস আগে একটি ঘটনায় মারাত্মকভাবে জখম হন তার মাথায়। মাথায় জখমের পরে তার জখমটা এতটাই মারাত্মক ছিল যে উপরের চামড়া তো বটেই, এবং ব্রেনের উপরের যে হাড় এবং ব্রেন পর্যন্ত তার ক্ষতিগ্রস্ত হয়। একাধিকবার তিনি অপারেশন করেন। এই অপারেশনের পরেও তার মাথার যে ক্ষত বা ঘা সেটি শুকাচ্ছিল না। দীর্ঘদিন এই ক্ষত নিয়ে তিনি আমাদের শরণাপন্ন হন। এরপর আমরা তার মাথায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে ক্ষতটি পুরোপুরি পূর্ণ করে দিই, এবং সর্বশেষে আমরা গত 10 দিন আগে তার স্টিচ অফ করে আমরা তাকে ছুটি দিই। আজকে তিনি ফলো আপে এসেছেন, আমরা তার মুখে শুনি তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসির, আপনার ঘটনাটা কি হয়েছিল একটু সংক্ষেপে আমাদের বলেন। আমার মাথায় একটা অপারেশন হয়েছিল, একটা দুর্ঘটনায় পড়ে আমার মাথায় হয়ে যায়। তো স্যারের কাছে প্রথমে অপারেশন করেছিলাম, ওটার পরে ইনফেকশান হয়ে গেছিলো সেলাই ইনফেকশান। তখন এটা আপনার কাছে এসে পরে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আচ্ছা, অপারেশন এটা করা, পর এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এই যে প্লাস্টিক সার্জারি করার আগে যে একটা অবস্থা ছিল আসলে, যে আপনার মাথা কি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, আসলে ভালো হবে কিনা, এই নিয়ে তো দীর্ঘদিন একটা জটিলতা, বিভিন্ন ডাক্তারকে দেখেছেন তাই না? জি, আচ্ছা, এখন প্লাস্টিক সার্জারির পরে এখন আপনার অনুভূতি কি? মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এরকম দীর্ঘমেয়াদী যারা ক্ষত নিয়ে অনেকদিন ধরে ভুগছেন, তাদের জন্য আপনার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই, এই যে দীর্ঘমেয়াদী ক্ষত, যেসব ক্ষত আঘাতজনিত হোক বা সংক্রমণ বা ইনফেকশন জনিত হোক, যারা এই ক্ষত নিয়ে ভুগছেন তারা নিঃসংকোচে আমাদের শরণাপন্ন হন, চিকিৎসা নিন, সেবা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।